আপনাকে কেউ হতে পারে ধরুন অনেকবার আপনাকে কষ্ট দিয়েছে এবং আপনার সামনে এসে রাসূল ইসলামের জীবন এরকম ঘটেছে। আপনি জানেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তার অন্তরে একটু কষ্ট ছিল, এরা আমার চাচার সাথে কি আচরণটাই না করবে। একজন চাচাকে হত্যা করেছে ওয়াহশী, আর হিন্দা তার কলিজা কেটে তারপর ওটাকে চাবিয়েছে, এবং রাসূলুল্লাহ বলেছেন আপনারা একটু আমার সামনে একটু কম আসবেন, আসলে আমার চাচার কথাটা আমার মনে পড়ে যায়, কষ্টের কথা। তো মানুষের অন্তরে কিছু জিনিস থাকে এরকম, কোন একটা সময় হয়তো আপনার মনে পড়ে যায়। কেউ হয়তো ধরেন আপনার মনে নাই ওই লোকটা কি করেছে, কিন্তু হঠাৎ করে থাকলে ও উনি আমাকে ওই রকম কষ্ট দিয়েছিলেন কোন একটা সময়, কোন একটা জায়গায় এরকম কিছু একটা জিনিস থেকে যায়। ফলে আপনি কোন একটা মানুষের হয়তো বা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি তার সাথে ফ্রি না, মানে আগের মতো করে আপনি একটু ধরেন একটু হালকা খোঁচানি লেগেছে, আগের মতো করে অত সুন্দর করে আর কথা বলতে পারছেন না, একটু তাকাতে পারছেন না, আগের মতো আর একসাথে হাসতে পারছেন না, খেলতে পারছেন না। কত একটা জায়গায় কি হয়েছে, একটু রিফট তৈরি হয়ে গেছে, কত একটা জায়গায় একটু হালকা একটু ক্ষত এখনো আছে, ওই ক্ষতটির কথা মনে পড়ে। আপনার এখন খুবই ভালো জীবন যাপন করছেন, কিন্তু ওই ক্ষতের কথা মনে পড়ে মাঝে মাঝে আপনার কান্না চলে আসে। আমার কিন্তু ওইরকম একটা কষ্টের সময় আমার ছিল, ওরকম একটা কষ্ট উনি আমাকে দিয়েছেন, এটা মনে পড়ে। এগুলো কখনো কখনো আপনাকে একটু ডিস্টার্ব করে, আপনি খুবই হ্যাপি মোমেন্টে আছেন, কিন্তু হঠাৎ করে ওটা আপনার মনে পড়ে গেল, আপনার একটু খারাপ লাগলো, এরকম পরিস্থিতি